হ্যালো গাইস। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা। সে গুরু পূর্ণিমার আমি আজ গুরু বাবাকে অল্প প্রসাদ দেবো। তো আমার আলাদাভাবে ঠাকুর ঘর নেই, আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তার জন্য আমি বেশি কিছু করতে পারছি না গুরু বাবার জন্য। অল্প ফল মিষ্টি গুরু বাবাকে আজকে আহার করাবো। তো গুরু বাবাকে সেটাই আমি আজকে খাবার দেব। আমার যদি ঠাকুর ঘর আলাদা থাকতো আমি অবশ্যই গুরু বাবাকে লুচি তরকারি পায়েসটা সব করে দিতাম, কিন্তু আমার করার পজিশন নেই, জায়গা নেই, তাই কম জায়গার মধ্যে কম ফল মিষ্টি আজ গুরু বাবাকে আমি খাবার দেব। তো দেখুন, এই গুরু বাবা আমাদের হচ্ছে বেলুড় মঠের গুরু বাবা, আর মহারাজ বেলুড় মঠের মহারাজ। আর আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে এনার কাছে আমরা দীক্ষিত হয়েছি। তো দীক্ষার পর আমাদের কোনো কিন্তু গুরু বাবাকে খাওয়া দাওয়া দেওয়া হয়নি, কিংবা গুরু বাবা আমাদেরকে বলেইছিলেন যে রোজ রোজ খাবার না দেয়া। তো আমরা রোজ খাবার দিতে পারবো না, কোথাও বাড়ি থাকবো আর থাকবো, কোথাও যাতায়াত আছে, যদি না দিতে পারি তার জন্য কোনো গুরু পূর্ণিমা তিথি তো দেখে সেরকম খাবার দিতে বলেছিলেন। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা, তাই আমি গুরু বাবাকে অল্প প্রসাদ বিতরণ করছি। তো ইনি হলেন আমাদের গুরু বাবা। তো আমি দেখুন গুরু বাবাকে খুব একটা আগে বললাম খাবার দিতে পারিনি, অল্প ফল মিষ্টি দিয়েছি, এবং খুব কম জায়গার মধ্যে আমি ওখানটা আমি অল্প জায়গাতে আমি ওখানে গুরু বাবাকে সাজিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি প্রদীপ করেছি, ধূপ করেছি, এখানে ধুনো দিয়েছি, এবারে আমি মালা এনেছি, মালা পরাবো। ঠিক আছে, দেখুন এই জবাটা দেখুন কত চাপ জবা, এটা আমার গাছের জবা ফুল। তো রোজ 7টা 8টা করে জবা ফুল ফুটে। তো আমি এগুলো একটু জল দিয়ে নেব, আর গুরু বাবার আমি একটু চরণগুলো ধুইয়ে দেব। আর আমি গুরু বাবার চরণটা একটু মুছিয়ে দেব। আর গুরু বাবাকে একটা মালা দিই। দুটো মালা এনেছি, আমার বাড়ি যে নিত্য পুজো হয় সেই ঠাকুরকে দেব, আর গুরু বাবাকে দেব। এটা দেব গুরু বাবাকে। তো গুরু বাবাকে আমি মালা দিলাম। আর এ একটা মালা আছে, আমার বাড়ির 33 কোটি দেবতাকে আমি মালা দিলাম। আমি প্রদীপটা একটু দিয়ে নিই। এরপর এই চন্দনটা একটু আমি ঘষে নেব। আমার বড় ঠাকুর ঘর থাকলে আবার বলছি আমি ভালো করে করতাম, গুরু বাবা যেই দিনে বড় ঠাকুর ঘর হবে সেই দিনে গুরু বাবাকে আরো ভালো করে প্রসাদ প্রসাদ সব দেব। একটা চন্দনের টিপ পরিয়ে দিই। তো আমরা যেহেতু দুজনে মিলে, আপনাদের দাদা আর আমি দুজনে মিলে গুরু দীক্ষা নিয়েছিলাম, তো দুজনে মিলে আজকে একটু ফল জল ধূপ আর ফুল দেব। তো সেটা দেখুন আমরা। তো গাইস, আপনাদের দাদাও বসে গেল। জয় প্রিয় পার্বতী পুত্র গণেশায় নমঃ, জয় প্রিয় পার্বতী পুত্র গণেশায়,
जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। जय गणेश जय गणेश जय गणेश जय गणेश जय मंगल मूर्ति जय विनायक जय गणेश जय मंगल मूर्ति जय विनायक जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। जय गणेश जय मंगल मूर्ति जय विनायक जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। गणेशाय नमः गणेशाय नमः गणेशाय नमः गणेशाय नमः। जय गणेश जय गणेश जय गणेश जय गणेश जय मंगल मूर्ति जय विनायक जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। जय प्रिय पार्वती पुत्र गणेशाय नमः। जय मां अन्नपूर्णा मां अन्नपूर्णा भंडार परिपूर्ण ढाका जय मां बृहस्पति जय मां लक्ष्मी मां को जय मां अन्नपूर्णा मां अन्नपूर्णा भंडार परिपूर्ण ढाका हे कृष्ण गोविंद हरि मुरारी हे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथी नारायण वासुदेव जय श्री कृष्ण जय राधे जय माता दी माँ जय वैष्णव देवी माँ को जय वती शंकुपदानंद सरस्वती जय वती शंकुपदानंद सरस्वती जय जगन्नाथ बलराम सुभद्रा जय जगन्नाथ बलराम सुभद्रा जय जगन्नाथ बलराम सुभद्रा जय जगन्नाथ बलराम सुभद्रा जय साई बाबा जय साई बाबा जय साई बाबा जय साई बाबा जय माँ सरस्वती माँ ओम सरस्वती नमः ओम सरस्वती नमः ओम सरस्वती नमः ओम नमः शिवाय রাখো চরণে। ओम नमः शिवाय। এরপর আমি গুরু বাবার চরণে ফুলটা দেব। তো চরণে দেখুন ফটোতে থাকে না বলে আমি জলে একটু ভিজিয়ে নিলাম, দিয়ে আমি চরণে একটু ফুল দিয়ে দিলাম। ফুলটা ভিজিয়ে নিতে হবে। জয় গুরুদেব 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 জয় গুরুদেব। ধুনোটা একটু ধুনোটা ঘুরে দেয়। জয় গুরুদেব কৃপা করো জয় গুরুদেব জয় গুরু 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 জয় জয় গুরু জয় গুরু 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 জয় জয় গুরু 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 জয় গুরু জয় গুরু 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 জয় জয় গুরু জয় গুরু 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 জয় গুরু জয় গুরু 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 জয় কৃপা করো জয় গুরুদেব কৃপা দেব কৃপা। এরপর গুরু বাবাকে একটু মিষ্টি মুখ করাবো। একটু জল খাই দিই। তো এখানে কিছুক্ষণ আমি গুরু বাবার এখানে দরজা তো নেই, কিন্তু আড়াল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। গুরু বাবা খাবারটা গ্রহণ করবেন, তারপর আমি প্রসাদটা তুলব। তো গুরু বাবার কৃপায় আমরা দীক্ষা নেওয়ার পর ভালোই আছি। তো গুরু বাবা যদি কৃপা করে আলাদাভাবে আবার বললাম ঠাকুর ঘর করব। আরো আমাদের বাড়ি করে ঠাকুর ঘর আলাদাভাবে গুরু বাবার বাসন, এমনি বাড়ির বাসনের সঙ্গে খাবার করতে ভালো লাগে না। গুরু বাবার ঠাকুরদের বাসন দেবেন কড়াই খুন্তি আলাদা থাকলে এগুলো খুব ভালো লাগে। তাই আমি এখানের মধ্যে আমি খাবার করে দিতে পারতাম, কিন্তু কড়াই টোড়াই আমার ঠাকুরের আলাদা কোনো নেই, তাই আমি করে দিলাম না। তো গুরু বাবাকে সবাই স্মরণ করবেন, গুরু বাবা সবার ভালো করে, বিপদে আপদে যেখানে থাকবেন সবাই সবার যেমন ভালো করুন। আর গুরু বাবার কৃপায় আর গুরু বাবার নাম জপ করব। এরপরে এখানে ভিডিওটা আমি শেষ করছি, সবাই দেখবেন অবশ্যই। রামদূত ধামা অঞ্জলি সত্য পবন সুতনামা মহাবীর বিক্রম বৈরম কৌমিক নিবাস সঙ্গীত সঙ্গীত
आपन तेज समारोहिते तीनों हाकलिका से भूत प्रत्या समित महावीर प्रणाम सुनाए मीशुरो भूत सफिया परमयंता हनुमति संप्रेज सुनिए। তো গাইস, আমাদের এই গুরু বাবার প্রণামের নিয়ম হচ্ছে পুরো ষষ্ঠাঙ্গে শুয়ে। তো মন্দিরে, মিশনে, এখানে যেখানে গুরু বাবার ইয়েতে যাব সেখানে কিন্তু ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করতে হয়। তো বাড়িতে কিন্তু ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করি না, এমনি ভাবেই আমরা প্রণাম যেমন স্বাভাবিক ঠাকুরকে করি সেইভাবে আমরা একটু প্রণাম করে নেব। আপনারা সবাই গুরুদেবের দর্শন করে নিন। গুরু বাবার এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই গুরু বাবাকে ভালো করে দেখবেন। দেখুন গুরু বাবার মুখটা কত মিষ্টি, যেন গুরু বাবা আমাদের দিকে তাকিয়ে আছে, সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। তো এরপর আমরা গুরু বাবার জপ করব, যেই দীক্ষায় দীক্ষিত হয়েছি সেই জপ করব। এখানেই ভিডিওটা আমরা শেষ করছি। জপটা তো দেখানো চলে না গাইস, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাই।